খেলার দুনিয়ার ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ডুরান্ড কাপে একই গ্রুপে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান আগেই ঐতিহ্যশালী টুর্নামেন্টের শুরুর দিনক্ষণ এবং ফাইনালের তারিখ ঘোষণা করা হয়েছিল। এদিন গ্রুপ বিন্যাস হলো মোট 24টা দল নিয়ে হবে ডুরান্ড কাপ। 6টা গ্রুপে দলগুলোকে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে 4টি করে দল। একই গ্রুপে রয়েছে কলকাতা 2 প্রধান, ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান। গ্রুপ এতে 2 প্রধানের সঙ্গে আছে সিআইএসএফ ফুটবল দল এবং সাউথ ইউনাইটেড এফসি। বেশ কয়েক বছর ধরে একই গ্রুপে রাখা হচ্ছে মোহনবাগান ইস্ট বেঙ্গলকে, ফলে গ্রুপ পর্বেই ডার্বি। তবে এখনো বড় ম্যাচের তারিখ জানানো হয়নি। আগস্টের দ্বিতীয় সপ্তাহে হতে পারে মরশুমের প্রথম ডার্বি। মোহামেডান স্পোর্টিং রয়েছে গ্রুপ বিতে। তাদের গ্রুপে রয়েছে ইন্ডিয়ান আর্মি, বাগপট এফসি এবং সমলেশ্বরী স্পোর্টিং। তবে আসন্ন ডুরান্ড কাপে নেই গতবারের রানার্স ডায়মন্ড হারবার এফসি। আইএসএল ক্লাবগুলোর মধ্যে খেলবে মোহনবাগান ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিং, জামশেদপুর এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এবং স্পোর্টিং ক্লাব দিল্লি। 5টি শহরে ডুরান্ড কাপের ম্যাচগুলো হবে। এই তালিকায় রয়েছে কলকাতা, রাঁচি, ইম্ফল, শিলং এবং গুয়াহাটি। 23 আগস্ট কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড ফাইনাল। 25 জুলাই কলকাতায় টুর্নামেন্ট শুরু। বিশ্বকাপের ট্রফি নিয়ে অনেকেই কৌতূহলী। কি দিয়ে তৈরি সোনালী রঙের এই ট্রফি? কত দাম? কে নকশা করেছিলেন? ফুটবল প্রেমীদের আগ্রহের শেষ নেই। ফুটবল বিশ্বকাপটি তৈরি 5 কেজি খাঁটি সোনা দিয়ে। বর্তমানে যে ট্রফিটির দাম ভারতীয় মুদ্রায় 6 কোটি 10 লক্ষ টাকা। আশ্চর্যজনক শোনালেও সত্যি, 2022 সালে আর্জেন্টিনার যখন ট্রফিটি জেতে তখন সেটির দাম ছিল ভারতীয় মুদ্রায় 2 কোটি 40 লক্ষ টাকা। তারপর থেকে সোনার দাম লাফিয়ে বেড়েছে। বিশ্বকাপের ট্রফি সোনার দামও বেড়েছে 157%। বর্তমান বিশ্বকাপ ট্রফিটি নকশা করেছিলেন ইতালীয় ভাস্কর সিলভিও গাজানিগা। 1974 সালে বিশ্বকাপে প্রথমবার এই ট্রফিটি দেওয়া হয়। উচ্চতায় 36.5 সেন্টিমিটার, ওজন 6 কেজি 175 গ্রাম। 18 ক্যারেট সোনা দিয়ে তৈরি বলে ট্রফিটির মধ্যে খাঁটি সোনা রয়েছে 4.93 কেজি। 5 দশক আগে যখন ট্রফিটি তৈরি হয় তখন এটির উপাদানের দাম ছিল 21,50,000 টাকা। ফুটবল বিশ্বকাপ ট্রফিটি অনন্য, কারণ অন্যান্য খেলাধুলায় ট্রফি তৈরিতে রূপো ব্যবহার করা হয়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিতে যেমন রয়েছে ভারতীয় মুদ্রায় 14,60,000 টাকা দামের রূপো। ক্রিকেটের ডায়েরি। মহিলা টি-20 বিশ্বকাপে ধরাশায়ী হয়ে দেশে ফিরেছে ভারতীয় দল। এবার তাদের সামনে লক্ষ্য এশিয়ান গেমসে বিজয়ী খেতাব ধরে রাখা। আগামী 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর জাপানে আয়োজিত হতে চলা এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করেছে ভারত। টি-20 বিশ্বকাপে চূড়ান্ত হতাশ করল। নেতৃত্বে থাকছেন হারমানপ্রীতি। ভারতীয় মহিলা দল হয়েছে এইরকম: হারমনপ্রীত কৌর অধিনায়ক, স্মৃতি মান্ধানা সহ অধিনায়ক। এছাড়া রয়েছেন শেফালি বর্মা, জামাইমা রড্রিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, জি কামলিনী, ভারতী ফুলমানি, শ্রীচরণী, রেণুকা সিং ঠাকুর, ক্রান্তি গৌড়া, অরুন্ধতী রেড্ডি, শ্রেয়াঙ্কা পাটিল, রাধা যাদব, নন্দিনী শর্মা। অভিষেক শর্মাকে পিছনে ফেললেন ঈশান কিষান। সদ্য প্রকাশিত আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে সতীর্থকে টপকে 1 নম্বরে উঠে এলেন তিনি। ঈশানের র্যাঙ্কিং পয়েন্ট আপাতত 876। গত প্রায় 1 বছর র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা অভিষেকের পয়েন্ট 869। বছরের গোড়া থেকেই রীতিমতো ধারাবাহিক থাকার পুরস্কার পেলেন ঈশান। এই নিয়ে ভারতের মোট 4 জন প্লেয়ার টি-20 র্যাঙ্কিংয়ে 1 নম্বর জায়গা দখল করলেন। অভিষেক ঈশান আসলে বিরাট কোহলি, সূর্যকুমার যাদবদের উত্তরসূরি। তালিকার প্রথম 10-এ আছেন ভারতের তিলক বর্মা 6ষ্ঠ স্থানে, সূর্যকুমার যাদব 8ষ্ঠ স্থানে। টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রশিদ খান। ভারতের টি-20 দলের নতুন অধিনায়ক হিসেবে শ্রেয়াস আয়ারের নাম ঘোষণা হওয়ার পর নির্বাচকদের সিদ্ধান্তকে অনেকেই সাহসী পদক্ষেপ হিসেবে দেখেছিলেন। সাদা চোখে দেখলে সেটাই মনে হওয়ার কথা, কারণ তৎকালীন অধিনায়ক সূর্যকুমার যাদব ফর্মে ফেরার জন্য লড়াই করছিলেন। টি-20 বিশ্বকাপ জয়ের পর সাদা বলের ক্রিকেটে ভারতের হাতে যথেষ্ট বিকল্পের কথা মাথায় রেখে অনেকের মতে এমন কঠিন সিদ্ধান্ত নেওয়ার এটাই ছিল সঠিক সময়। তবে প্রতিটি বড় সিদ্ধান্তেই যেমন একাধিক দিক থাকে, এই সিদ্ধান্ত নিয়েও ভিন্ন মত উঠে এসছে। একটা বড় প্রশ্ন ছিল প্রায় 3 বছর টি-20 আন্তর্জাতিক দলে না থাকা শ্রেয়াস আয়ারকে সরাসরি অধিনায়ক করা কতটা যুক্তিযুক্ত। এই যুক্তির যথেষ্ট ভিত্তিও রয়েছে। অনেকের মতেই নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা থাকলেও সেই সুযোগ একজন ক্রিকেটারকে নিজের পারফরমেন্সের মাধ্যমেই অর্জন করতে হয়। এছাড়া বিভিন্ন মহল বলছে শ্রেয়াস একজন দায়িত্বশীল অধিনায়ক হিসেবেও পরিচিত। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি।
ফলে প্রিন্স হ্যারি মাত্র 11 মিনিটে ম্যাচের রং বদলে দিলেন। বহু ব্যবহার ক্লিশে হয়ে যাওয়া শব্দবন্ধনী ফের ব্যবহার করতেই হয় হ্যারি কেনের জন্য। কামেথ দ্য আওয়ার, কামেথ দ্য ম্যান। এরকম এক সময় তার আবির্ভাবের অপেক্ষা ছিল গোটা ইংল্যান্ড। প্রিন্স হ্যারি বিমুখ করেননি ইংল্যান্ডকে। বিশ্বকাপে শেষ 16 পৌঁছল ইংল্যান্ড। কঙ্গোর বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল এই দিনে। তবে শেষ হওয়ার মতো খেলেনি আফ্রিকার দেশটি। কঙ্গোর গোল ম্যাচে একাধিকবার দারুণ সেভ করে কঙ্গোকে ম্যাচে রাখার চেষ্টা করেছেন গোলরক্ষক এমবাসি। তবে শেষ পর্যন্ত কেনের গ্লাস এবং ইংল্যান্ডের চাপ সামলাতে না পেরে হেরে যায় আফ্রিকার দল। শেষ 16 ইংল্যান্ডের প্রতিপক্ষ মেক্সিকো। দুই বরিষ্ঠ কোচ দুজনের অভিধানে ফুটবলের ব্যাখ্যা ভিন্ন, কারণ তাদের আদর্শগত বৈপরীত্য। একজন চান ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে, পাসের ঝড় তুলে বিল্ড আপের পাশাপাশি উইং দিয়ে আক্রমণ চালিয়ে বিপক্ষের দুর্গ ভেদের চেষ্টা করতে। অন্যজন আগ্রাসনে বিশ্বাসী, প্রেসিং ফুটবলে বিপক্ষকে বাধা তুলতে না দেওয়া। পাসিং, আক্রমণ, প্রতি আক্রমণ সবই দ্রুত হবে, দ্রুত গতিতে। কথা হচ্ছে লুই দি ফুয়েন্তে এবং রালফ রাগনিকের। টিকি টাকার আধুনিকীকরণে ছুটছে ফুয়েন্তে স্পেন। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 34 ম্যাচ অপরাজিত লামিলে ইয়াবালরা। অন্যদিকে 28 বছর পর বিশ্বকাপে ফিরে গোল দর্শনের কোনটা বেশি কার্যকরী সেটা প্রমাণেরও লড়াই। বিশ্বকাপ থেকে ইকুয়েডরে বিদায়ের পর দলের প্রধান কোচ সেবাস্তিয়ান বেকাসেসে জানিয়ে দেন তিনি কোচের চেয়ার ছাড়ছেন। রাউন্ড অফ 32-তে মেক্সিকোর কাছে 2-0 গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ইকুয়েডর। ম্যাচ শেষে বেকাসেসে বলেছেন, সময় এসছে এই সুন্দর অসাধারণ পরিবারের কাছ থেকে বিদায় নেওয়ার। আমি গভীর কৃতজ্ঞতা, শান্তি এবং তৃপ্তি নিয়ে বিদায় নিচ্ছি। আমরা আমাদের সর্বোচ্চ বছর পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বেও জায়গা করে নেয় তারা। দলের সাফল্যে দেশের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া জাতীয় ছুটিও ঘোষণা করেছিলেন। হাড্ডাহাড্ডি ম্যাচে জাপানকে হারালো ব্রাজিল। তবুও এই তারকা ব্রাজিলীয়কে নিয়ে তৈরি হয়েছে তীব্র সমালোচনা। পরের ম্যাচে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার জোরালো দাবি উঠেছে। খেলা শেষে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন দানিলো। সমাজ মাধ্যমে অসংখ্য সমর্থক তার পারফরম্যান্স নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং তাকে দলে রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। প্যারাগুয়ের বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে বিশ্বকাপের রাউন্ড অফ 32 থেকে ছিটকে যাওয়ার পর সমালোচনায় জেরবার জার্মানি। সেই দেশের বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক ফুটবলাররা তুলোধনা করছেন কাই হাভার্টজের। ডামাডোলের মাঝে নতুন বিতর্কে জার্মানি। ফ্রাঙ্কফুর্টে জার্মান ফুটবল সংস্থার সদর দপ্তরে পুলিশি তল্লাশি চলে। 2024 ইউরো কাপ আয়োজনে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে। ইউরোর অনেক ম্যাচ আমন্ত্রণ বা অনুমোদন ছাড়াই অনেকে স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখার পাশাপাশি বিশেষ পরিষেবাও পেয়েছে বলে অভিযোগ। ফুটবল সংস্থার কর্তারা অবৈধভাবে প্রবেশকারীদের সাহায্য করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।